ভাইরা সোশ্যাল ফাউন্ডেশনের 13 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণে উপস্থিত আছেন আমাদের দাওয়াতি মেহমান বৃন্দ। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা জানো যে তোমাদের আজকে একটি করে চারা দেওয়া হবে। এই চারাগুলো কয়েক প্রকার আছে। তোমরা লাইনে দাঁড়াবে, যার যে চারা ভাগ্যে হবে সে তাই নেবে। পেয়ারা চারা আছে, আমের চারা আছে, কামরাঙ্গা আছে, লেবু চারা আছে। যার যে চারা থাকবে সে করবে, সে সেই চারা নেবে। চারা রোপণের পদ্ধতি সম্পর্কে কিছু বলতেছি। আজকে যে চারা দেওয়া হবে, এই চারা 3 দিন পরে লাগাবে, 3 দিন পরে রোপণ করবে। আজকে এই সবাই শোনো, আজকে যে চারা দেওয়া হবে এই চারা বাড়ি রেখে দেবে, দেওয়ার পরে 3 দিন পরে লাগাবে, 3 দিন পরে। আজকে উঠানো চারা, এই জন্য আমি বলতেছি যে চারা বৃক্ষ রোপণ করা কিন্তু সদকায়ে জারিয়া, অত্যন্ত ভালো সবের কাজ। যদি কোনো হাদিসে আসছে যে যে ব্যক্তি একটি বৃক্ষ বা চারা রোপণ করলো এবং সেই গাছ বড় হলো, বড় হওয়ার পরে তা থেকে কোনো পশু পাখি প্রাণী মানুষ যা কিছু ভক্ষণ করবে খাবে, সব তাদের কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে সব হবে। এই জন্য আমরা চারা রোপণের পরে সেগুলো অত্যন্ত যত্ন করব, খেয়াল করব। যদি হেলে দুলে পড়ে একটি কাঠি লাগিয়ে সোজা করে লাগিয়ে দেবো, এবং গ্রীষ্মের সময় যদি পানি দেওয়ার প্রয়োজন হয় পানি দেবে, ঠিক আছে। কিন্তু মেন কথা হলো আজকে তোমাদের যে চারা দেওয়া হবে এই চারা 3 দিন পরে লাগাবে, বাড়িতে ছায়াযুক্ত স্থানে রেখে দেবে সুন্দরভাবে। আগা ওপরের দিকে রেখে গুড়া নিচে দিয়ে কিছু ঢেকে দিবে, দেওয়ার পরে 3 দিন পরে লাগাবে। সকলকে দীর্ঘায়ু কামনা করে আজকে আমার এক বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।